স্বস্তি চাই, তাহলে আপনার জন্য সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার, তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। Picture crystal clear, technology super. So, Singer Color Television. গরমে স্বস্তি চাই, তাহলে আপনার জন্য সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। জন্ম 26শে ডিসেম্বর 1928 সাল। আমাদের চলচ্চিত্রের জন্ম লগ্ন থেকে তিনি জড়িত। তার সুরে গান গেয়ে তারকা খ্যাতি পেয়েছেন অসংখ্য কণ্ঠশিল্পী। অসংখ্য ছবি জনপ্রিয়তা পেয়েছে তার সুরে। আমরা বলছি প্রবীণ সঙ্গীত পরিচালক সুবল দাসের কথা। আমাদের দেশের এক পরম সম্পদ সুবল দাসকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1959 সাল মুক্তি পেল ফতে লোহানী পরিচালিত আকাশ আর মাটি ছবিটি। এফডিসিতে নির্মিত, সম্পূর্ণ বাংলাদেশি কলাকুশলীদের নিয়ে তৈরি হলো এই ছবিটি। এই ছবির সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন সেই সময়ের সতেজ তরুণ আমাদের আজকের অতিথি সুবল দাস। দাদা, কেমন আছেন? আপনার দোয়ায়, দর্শকদের আশীর্বাদে আমি ভালোই আছি। প্রায় 46 বছর আগের কথা, পুরনো সেই ইতিহাস, পুরনো সেই স্মৃতি। একটু কষ্ট দেব, জানতে চাইবো সেই সব দিনের কথা, কি করে চলচ্চিত্রে এলেন? আমি 1956 পর্যন্ত আজ স্পোর্টিং টিমে আমি গোলকিপার ছিলাম। 56-এর পর আমি খেলা ছেড়ে 57-এ আমি সঙ্গীতে প্রবেশ করি। তা আমার সহপাঠী ছিল ওস্তাদ বাহাদুর হোসেন খাঁ, ওস্তাদ মীর কাসেম খাঁ। বিরাট ব্যাপার। হ্যাঁ, তারা দুজনে আমার সহপাঠী, সমবয়সী। তো ওরা এই যখন ক্লাস 4-5 যখন উঠেছে, আমি উঠেছি একসঙ্গে। তো ওরা গিয়ে, ওদের দোকান ছিল বাবার, হ্যাঁ, যন্ত্রে হাত দিত, যন্ত্র দেখতো, আমিও ওদের সঙ্গে যন্ত্র নিয়ে নাড়ানাড়ি করতাম। এই করে আমি ওদের সঙ্গে সঙ্গে একজন যন্ত্রশিল্পী হয়ে যাই। আমি উস্তাদ ইসরায়েল খানের কাছে হাতে খড়ি নেই, হ্যাঁ, উনি উস্তাদ
উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের আপন ভাগ্নে। চলচ্চিত্রে কি করে এলেন? চলচ্চিত্রে এলাম, সেটা আরেক বড় ইতিহাস। আমি আবার থিয়েটার করতাম, নাটক করতেন? নাটক করতাম। আচ্ছা। হ্যাঁ, এই নাটকের সঙ্গে জড়িত ছিলাম। তখন সবাই বলল নাটক করিস, তো নাটক আমি চেষ্টা করতাম ওই সঙ্গীতের অনুপ্রবেশ, কি করে সঙ্গীত প্রধান নাটক, সঙ্গীত প্রধান নাটক ওইভাবে করতাম, নাটকের সঙ্গে জড়িয়ে যেতাম। তো সেই থেকে মুখোমুখোশ ছবিটা আমি দেখি আব্দুল জব্বার খান সাহেবের, আব্দুল জব্বার খান সাহেবের স্বর্গীয়। তো ওই ছবি দেখার পর আমার মনে ছবি করার দিকে, যে ফিল্ম আমাদের করতে হবে, হ্যাঁ, সেই থেকে আমার মনে আসে। এবং তখন আমি মিটিং করি আসি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কাদের সাথে মিটিং করলেন? মিটিং করি যারা নাকি আমাদের পৃষ্ঠপোষক ছিলেন, আচ্ছা, তাদের সঙ্গে, মানে যারা তখন নাটক এবং আপনাদের খেলাধুলার ব্যাপারে, গান বাজনা, ফুটবল খেলায়। তো তারা ভাবলো যে আমি বোধহয় ফুটবল খেলা নিয়ে কোনো আলোচনা করবো। আর ফতেল আলী সাহেবের সাথে আপনার সম্পৃক্ততা? তখন আমরা দল সবাই রাজি হলো, আমরা দল নিয়ে চলে এলাম ঢাকায়। বক্সিবাজারে আমরা বাসা নিলাম। আর তখন ছবি করার দিকে আর কেউ না, আমরাই প্রথম আসি। আর এসে নাজির ভাইকে ধরি। জি, নাজির আহমেদ সাহেব, উনি ছিলেন এফডিসির, মানে পৃষ্ঠপোষক ছিলেন তখন, উনি বড় পদে ছিলেন। উনি বললো তোরা ছবি করতে পারবি? নিশ্চয়ই দাদা, আপনার যদি দোয়া থাকে পারবো। বলে তাহলে কাজ কর, লেবুকে নিয়ে নে। আমি লেবু বলে ফতেল আনিকে নে ডাইরেক্টর বানা। আমরা বললাম বেশ ভালো। ওই সেই থেকে, তার মানে এই ছবির অর্গানাইজার ছিলেন আপনারা? এবং সঙ্গীতের আমাকে দায়িত্ব দেওয়া হলো। প্রথম ছবি মুক্তির পাওয়ার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সুবল দাসকে। একের পর এক ছবি করেছেন, প্রায় প্রতিটি ছবি জনপ্রিয়তা পেয়েছে তার সঙ্গীত পরিচালনার কারণে। 1965 সাল মুক্তি পেল নজরুল ইসলামের কাজল ছবিটি। এটি একটি উর্দু ছবি, সঙ্গীত পরিচালনা করলেন আমাদের আজকের অতিথি সুবল দাস। দাদা, উর্দু ছবিতে কেন সঙ্গীত পরিচালনার চিন্তা করলেন? আমি বাধ্যই করলাম, কারণ তখন উর্দু বাংলা এর মধ্যে তো সুরের মানে কোনো ব্যবধান নেই, খালি ভাবটা নিতে হয়। 1965 সালে মুক্তি পেল ফতেল আলী পরিচালিত 7 রং ছবিটি। 66 সালে মুক্তি পেল রহমানের ইন্ধন ছবিটি। 1967 সাল মুক্তি পেল আমজাদ হোসেন পরিচালিত জুলেখা ছবিটি এবং নজরুল ইসলাম পরিচালিত আলী বাবা ছবিটি। দুটি ছবিরই সঙ্গীত পরিচালক সুবল দাস। দাদা, একটা বিষয় আমরা জানতে চাই, আলী বাবা ছবিটির আগে আমরা গ্রামোফোন রেকর্ডে এবং রেডিওতে এই নাটকটি আমরা শুনেছি, পরবর্তী পর্যায়ে চলচ্চিত্রে এলো। এই ছবির সঙ্গীত পরিচালনা সম্পর্কে একটু জানতে চাই। এই ছবিতে নজরুল করেছিল, নজরুল ইসলাম, হ্যাঁ, নজরুল ইসলাম, মানে সেই আগের নজরুল ইসলাম, সেই ছবিটি করেছিল। কিন্তু আগের স্ক্রিপ্ট সে ফলো করেনি। আচ্ছা, সে মর্জিনার বোন একটা চরিত্র বের করে, হ্যাঁ, সুন্দর একটা বেশ ভালো ড্রামাটিক সুন্দর সিন করেছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি করে দেখি এটা কেমন হয়। করলাম। গানও আমি অনেক করেছিলাম আলাদাভাবে, তবে আগের গানও আমি কিছু রেখেছিলাম। আঞ্জুমানারা বেগম এখানে একটা প্রধান ভূমিকা পালন করেছেন গানের ক্ষেত্রে। আমরা আঞ্জুমানারা বেগম সম্পর্কে কিছু জানতে চাই। আঞ্জুমানারা সত্যি একজন এত সুন্দর মহিলা এবং এত কি বলে জ্ঞানী, এবং গায়কের দিক থেকে এত সুন্দর ছিল ওর, যে সবাইকে আপন করে নিতে পারতো। যাই হোক, ওর গলায় আমার গান খুবই ভালো লেগেছিল, তাই ওই গানটা আমি ওকে দিয়ে করিয়েছিলাম, ছিছি এত্তা জঞ্জাল। উনিশশো 1969 সালেও বেশ কটি ছবি মুক্তি পেল সঙ্গীত পরিচালক সুবল দাসের সঙ্গীত পরিচালনায়। এর মধ্যে নজরুল ইসলামের উর্দু ছবি পিয়াসা এবং QM জামানের বাংলা ছবি ভানুমতি। ময়না কেন কওনার কথা একটু ফিরা যাও, আমি কব না কথা, যাও গো ফিরা যাও। ও ময়না কেন
কওনার কথা একটু ফিরা যাও। আমার প্রাণ পিঞ্জিরার পোষা পাখি, প্রাণ পিঞ্জিরার পোষা পাখি ছাইড়া গেছে দুইটি ভাইও, হায় রে আমার মতো অভাগী আর নয়। গরমে স্বস্তি চাই, তাহলে আপনার জন্য সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। Picture crystal clear, technology super. So, Singer Color Television. স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। 1969 সালে মুক্তি পেল নায়ক পরিচালক রহমানের উর্দু ছবি কঙ্গন এবং নজরুল ইসলামের বাংলা ছবি স্বর্ণকমল। দুটি ছবির সঙ্গীত পরিচালক সুবল দাস। স্বর্ণকমল ছবিতে ফেরদৌসী রহমান এবং আমাদের আঞ্জুমানারা বেগমের পাশাপাশি সুবল দাস গান করালেন সাবিনা ইয়াসমিনকে দিয়ে। আমরা এই ছবির সঙ্গীত পরিচালনা সম্পর্কে জানতে চাইবো, এই শিল্পীদের সম্পর্কে জানতে চাইবো। জি, সাবিনার তখন খুবই কম বয়স, 11-12 এরকম হবে। তো ওরা দুজন তখন ফেরদৌসী আঞ্জুমানারা খুব ডাকসাইটে জনপ্রিয়তার তুঙ্গে। তো আমি ইচ্ছা করে চিন্তা করলাম যে দুজনের তো ভয়েসে বেস এবং উপর সবই আছে, তো এর মধ্যে যে একটা শার্প ভয়েস ঢুকাই তাহলে তিনজন মিলে একটা অপূর্ব সুন্দর কম্বিনেশন হবে। এবং আমি সাকসেসফুল হয়েছিলাম, সবাই পছন্দ করেছিল। সাবিনাও খুব ভালো গিয়েছিল আর গানটাও খুব ভালো ছিল। এবং সবচেয়ে বড় কথা, এই গানের লেখক ছিল আমাদের শ্রদ্ধেয় মরহুম আব্দুল লতিফ। সাজনী রজনী বিধা চলে যায়, সাজনী রজনী বিধা চলে যায়, আশা নিরাশায় রজনী চলে যায়। বলবো তুমি মধুরাতি জাগি কি আশায়। মামুন নামে একটি মেয়ে জন্মিল এক দেশে, তার কপালে অনেক দুঃখ দেখল বিদেশে সে। জন্ম হতে মায়ে তাহার ছায়ড়া গেল ধারে, রইল না কেউ আদর তারে করে সংসারে। বলে যাই নাই 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 আমার মতো অভাগী আর না। 1970 সাল, নিজের জনপ্রিয়তা রেকর্ডকে ভেঙে এগিয়ে চলেছেন সুবল দাস। এবছরই মুক্তি পেল রফিকুল বারী চৌধুরীর সেই বিখ্যাত ছবি তানসেন। সঙ্গীত সাধক তানসেনের জীবন নিয়ে এই কাহিনী। সঙ্গীত পরিচালক বরেণ্য সঙ্গীত পরিচালক সুবল দাস। এই ছবির জন্য আপনি প্রচুর কাজ করেছেন এবং প্রতিটি গানের মধ্যে রাগ সঙ্গীত ভিত্তিক অথচ সাধারণ মানুষকে স্পর্শ করেছে এরকম কিছু সুর আমরা পেয়েছি এই ছবিতে। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি যদি প্রীতি থাকে তাহলে এই ছবি নিয়ে আলোচনা করা যায়। আমি বুঝতে পারছি যে আপনার উচ্চাঙ্গ সঙ্গীতের ধারণা আছে। ওই ছবিতে আমি নূরজাহানকে গাইয়েছি, মেহেদি হাসানকে গাইয়েছি, সালামত আলী, নাজাকত আলীকে গাইয়েছি, মানে পাকিস্তানের অনেক বিখ্যাত বিখ্যাত সিঙ্গার, আর সঙ্গে আবার বাংলাদেশের আমাদের এখানকার শিল্পী। তা আমি
সেই জন্যই গিয়েছিলাম, এই জন্য যে কিছু করার মতো Scope ছিল। স্কোপ ছিল এটা সৃষ্টির। হ্যাঁ জি, এবং করেছিলাম, সবাই তো আমাকে ধন্যবাদ জানিয়েছে। অবশ্যই। একই বছর অত্যন্ত মেলোডির কিছু গান তিনি আমাদের উপহার দিলেন। সে সময় সবার মুখে মুখে ফিরেছে সেই গানগুলো। মুক্তি পেল নজরুল ইসলামের দর্পচূর্ণ ছবিটি। কোন গান রেখে কোন গানের কথা বলবো দাদা? লাহোরে আমি শুয়ে আছি, রাত্রে ঘুমিয়ে আছি, 2:30-3টা বাজে, দেখি দরজায় নক। এত রাত্রে উঠলাম, উঠে দেখি জহির রান। আরে জহির, তুমি? ঘুম এলো না দাদা, তাই চলে এলাম। এসেছো যখন, তাহলে একটা গানই লিখি। গান লিখবো, বেশ, বলুন কোনটা। তখন আমি এই গানটার এই সিচুয়েশনটা বলি যে মা ঘুম পাড়াচ্ছে। জহির তখন লিখলো, ভাবতে আমার লাগছে ভালো। ভাবতে আমার লাগছে ভালো, আপন মনে বসে শোনায় আমার জাদু, আমার আসবে অবশেষে। তুমি যে আমার কবিতার কথাটি কিছু বলুন। তুমি যে আমার কবিতা, এটা একটা প্রসিদ্ধ গান, এবং এই গানটা লিখেছিলেন যিনি, হেনা ভাই, আবু হেনা মুস্তাফা আবু কামাল। হেনা মুস্তাফা কামাল। এই এরকম গীতিকারও আমাদের আজ আর চলে গেছেন, আর নেই। মাসুদ করিম সেও চলে গেছে। জি। এখন গাজী মাদারুল আনোয়ার, জি। আরো নতুন যারা বেরিয়ে এসছেন চেষ্টা তারা করছে। থাকবেন, চেষ্টা করছে অনেকেই। তবে এদের মতো গীতিকারকে নিয়েও আমি সুযোগ পেয়েছিলাম, ওই দিক থেকে আমি ধন্য। এই প্রসঙ্গে জি। মাহমুদুর নবী সাহেব সম্পর্কে না বললে অসম্পূর্ণ থেকে যাবে। নিশ্চয়। নবী, আমি ওই সময় খুঁজতেছিলাম যে একটা ভয়েস, একটা ভারী ভয়েস, যেন হলটাকে ইয়ে করে রাখে, গম গম করে রাখে। গম করে রাখে। ওই রকম খুঁজতে খুঁজতে আমি নবীকে চিন্তা করলাম। তো এসে 2 দিন গান শুনলাম, এরপর থেকে আমার বাসায় সে আসা শুরু করলো। তো ওকে দিয়ে আমি ট্রাই করে গান। অসাধারণ, অপূর্ব। জি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। গরমে স্বস্তি চাই। তাহলে আপনার জন্য, সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। Picture crystal clear, technology super. So, Singer Color Television.